একটি ব্যক্তিকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে পড়াশোনা। একজন মানুষকে উৎপাদনশীল ও দক্ষ সদস্য হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে শিক্ষা ছাড়া আর উপায় নেই। শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, বরং দেহ, মন ও আত্মিক গুণাবলীর সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটায় এবং ভালো আচরণ ও সঠিক মূল্যবোধ তৈরি করে দেয় আমাদের মাঝে। দেহ ও মনের সাথে যেহেতু শিক্ষার একটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেক্ষেত্রে আপনারা যদি একটি সুন্দর পরিবেশে আপনাদের শিক্ষা গ্রহণ করেন, তাহলে শিক্ষাটি খুব তাৎপর্যপূর্ণভাবে আপনাদের জীবনে প্রভাব ফেলে। আজকে আমি খুবই স্বল্প খরচে আমার পড়ার টেবিলটাকে একেবারে নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো। আপনাদের চারিপাশ বা পড়ার টেবিল আপনারা চাইলে কিন্তু খুব কম খরচে এবং হাতের নাগালে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের পড়ার পরিবেশ যতটা সুন্দর হয়, সেক্ষেত্রে পড়াটি গ্রহণ করতেও কিন্তু অনেকটাই কম কষ্ট হয়। এখানে আমি আমার পড়ার টেবিলের ওপর থাকা সমস্ত বইগুলোকে নামিয়ে নিচ্ছি। পড়ার টেবিলটি সাজানোর জন্য আমি একটি টেবিল ম্যাট কিনে নিয়েছি। টেবিল ম্যাটটি কিন্তু খুব কম মূল্যেই আমি পেয়ে গেছি। মাত্র 200 টাকায় আমি টেবিল ম্যাটটি কিনে ফেলেছি। যেহেতু আমার পড়ার টেবিলের চারিপাশের দেয়ালগুলো একটু পুরানো ছিল, এজন্য আমি কিছু কালার পেপার কিনেছি। কালার পেপারগুলো আপনারা চাইলে যে কোনো খাতা কলমের দোকানেই পেয়ে যাবেন। এগুলোর মূল্য কিন্তু 3 থেকে 4 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়া আপনারা যদি পাইকারি বাজারে কিনে থাকেন, সেক্ষেত্রে আপনারা 2 টাকা মূল্যেও কিন্তু এই কালার পেপারগুলো পেয়ে যাবেন। আমি একটি স্টিক আঠা নিয়েছি এবং সেই আঠাটি আমি সমস্ত কালার পেপারগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সমস্ত কালার পেপারগুলো দিয়ে দেয়ালগুলোকে সুন্দর করে তুলি। ছাত্রছাত্রী অবস্থায় কিন্তু শখ থাকলেও সাধ্য থাকে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখা ব্যাপারটি সম্পূর্ণ নিজের উপর। আপনারা চাইলে অল্প কিছু টাকার মাধ্যমে কিন্তু সুন্দর করে আপনাদের পড়ার টেবিলটি গুছিয়ে নিতে পারেন। এরপরে আপনারা খুব ভালোভাবে 2 থেকে 3 দিন পর পর যদি টেবিলটি গুছিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো একটি পরিবেশ পাবেন পড়ার জন্য। একে একে সমস্ত কালার পেপারগুলোকে আমি দেয়ালে আঠার মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। কালার পেপারগুলো লাগানোর সময় অবশ্যই আপনারা ওপর থেকে নিচের দিকে বা যে কোনো এক সাইড থেকে লাগাবেন, নয়তোবা সমস্ত জায়গায় পেপারের পেছনে আঠা থাকার কারণে পেপারটি এলোমেলো হয়ে যেতে পারে। আমার একটি পৃথিবীর মানচিত্র ছিল, সেই মানচিত্রটিও আমি দেয়ালের এক সাইডে লাগিয়ে নিয়েছি। সমস্ত কালার পেপারগুলোকে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সামান্য আঠাগুলো বোঝা যাচ্ছে, তবে এই আঠাগুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে, আঠার কোনো চিহ্ন মাত্র থাকবে না। টেবিলটির ওপর আমি এবার একটি ম্যাট বিছিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত বইগুলোকেও আমি সারি সারিতে খুব সুন্দর করে গুছিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেবিলে বইগুলো গুছিয়ে নেবেন। এবার আমি দুটি পেন হোল্ডার নিব। একটি পেন হোল্ডারের মধ্যে আমি সমস্ত সিগনেচারগুলো রাখবো এবং আরেকটি পেন হোল্ডারের মধ্যে আমি সমস্ত কালার পেন এবং ব্ল্যাক কালারের পেনগুলো রাখবো। আপনারা কিন্তু আপনাদের বাসায় থাকা যে কোনো উপকরণ দিয়ে খুব সুন্দর করে সমস্ত টেবিলটি গুছিয়ে নিতে পারেন। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে সমস্ত টেবিলটিকে খুব সুন্দর করে স্বল্প উপকরণে গুছিয়ে নিচ্ছি। মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেছেন, শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হলে শুধুই চীন দেশে যাও। প্রকৃত শিক্ষায় যদি আপনি শিক্ষিত হন, তাহলে আপনার মন মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব। একটি কুপিবাতি যেমন তার চারপাশের এলাকাকে আলোকিত করে, ঠিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি মানুষ তার সমাজ এবং পরিবার সাথে তার সমস্ত চারপাশকেও আলোকিত করে তুলতে পারে। শিক্ষার যেহেতু এতটা গুরুত্ব, তাই এটি করবার সময় অবশ্যই আপনার চারপাশ হতে হবে নির্মল, পরিষ্কার ও পরিচ্ছন্ন। চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে এই শিক্ষার গ্রহণ পর্যায়ে যতটাই কঠিন হোক না কেন, সতেজ উৎফুল্ল থাকার কারণে কঠিনকেও সহজে করে ফেলা সম্ভব হয় একজন শিক্ষার্থীর জন্য। আমি এখানে একটি টেবিল ওয়াচ রেখেছি। টেবিল ওয়াচ রাখলে কিন্তু আপনাদের পড়ার জন্য অনেক সুবিধা হবে। এক্ষেত্রে আপনারা সময় নির্ধারণ করে পড়াশোনা করতে পারেন। এছাড়াও আপনারা কতটুকু সময় আপনাদের পড়াশোনাতে লাগালেন, সেই সময়টি কিন্তু আপনারা খুব সহজেই
বুঝে নিতে পারবেন। এখানে আমি একটি টেবিল ল্যাম্পও ব্যবহার করেছি। এই টেবিল ল্যাম্পটির মূল্য কিন্তু একেবারেই কম। এটি আমি টেবিল গোছানোর জন্য কিনেছি। এটি আপনারা বাজারে 200 থেকে 210 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার টেবিল গোছানো কিন্তু একেবারেই শেষ। দেখুন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি খুব সিম্পলভাবে টেবিলটি গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু এই পরিবেশে পড়াশোনা গ্রহণ করতেও কিন্তু খুব সতেজ অনুভব হবে। সমস্ত শিক্ষার্থীদের জন্য রইল অনেক শুভকামনা। আপনারা সবাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুন, সেই শুভকামনা আপনাদের সবার জন্য থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।